এটি হচ্ছে ফেনী সদর হাসপাতালের অস্থায়ী শিশু ওয়ার্ড। এই ওয়ার্ডে ডায়রিয়া রোগীদেরকে রাখা হয়। ডায়রিয়া রোগী বলতে যারা শিশু, শুধুমাত্র তাদের জন্য তাঁবু টাঙিয়ে এটি অস্থায়ী ওয়ার্ড খোলা হয়েছে। এই ওয়ার্ডে যারা ভর্তি হয়েছে তাদের অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলবো, যে তারা আমাদেরকে জানাবেন যে এই পরিবেশে থেকে তারা কেমন চিকিৎসা পাচ্ছেন। আমার বাচ্চার আজকে 6 থেকে 7 দিন ডায়রিয়া। আমি ঈদের দিন একবার নিয়ে আইছিলাম, ধরেন 3টার দিকে, 3টা সাড়ে 3টার দিকে। তো ওই সময় এখানে বাইরে বাচ্চাকে স্যালাইন দেওয়া হয়েছিল। মানে বসে থাকি, বাচ্চাকে নিয়ে ওইখানে স্যালাইন দিছি, আর এখানে বলছিল মানে থাকার জন্য। তো স্যালাইন শেষ হইতে হইতে এখানে রাত হয়ে গেছে, এখানে থাকার মানে কোনো পরিবেশ নাই। এখানে দেখতেছি এখানে খোলা ওয়াশরুমের কোনো ব্যবস্থাপনা নাই। তো আমার বাচ্চাকে নিয়ে আমি আবার সমস্যা দেখি বাইরে মানে বাড়িতে আমি বাসা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আজকে 2-3 দিন আবারও বাচ্চার সমস্যা। তো আজকে আবার নিয়ে আসি। নিয়ে আসার পরে সব বাচ্চাকে দেখতেছি এখানে বাইরে স্যালাইন দিতেছে বসি বসি, মানে রোদের মধ্যে। মানে বাচ্চারা কান্নাকাটি করতেছে রোদে, মানে গরমে অনেক, মানে ওদের অবস্থা খারাপ। আমরা গার্জিয়ানেরা কোলে নিয়ে বসে আছি, স্যালাইন এগুলো কোলে নিয়ে বসি বসি মানে শেষ করতেছি। দোতলায় ব্যবস্থাপনা আছে, কিন্তু দোতলায় সবগুলো মানে অপরিষ্কার হয়ে রয়েছে, মানে এ হয়ে রয়েছে। ওইখানে শিশু ওয়ার্ড লেখা আছে, কিন্তু ওইখানে মানে বাচ্চাদেরকে কোনো কিছু দেওয়া হইতেছে না। ওইখানে তো পরিষ্কার করে মানে রাখার দরকার। ওইখানে বাচ্চাদেরকে সিট দেওয়া মানে ভালো হইতো যদি দোতলায় দিত, কিন্তু এখানে সদর হসপিটালে এখানে মানে একটা প্লাস্টিকের মানে কি ঘর একটা বানাইছে। এখানে টয়লেটের কোনো ওয়াশরুমের কোনো মানে ব্যবস্থাপনা নাই। বাচ্চাদের যেন এখন যেন আমার বাচ্চা ধরেন টয়লেট করবো, ওকে যেন আমি পরিষ্কার করবো, ওই কোনো ব্যবস্থা নাই। আর বাইরে স্যালাইন দিতেছে, এখানে বড়দেরকে দেখতেছি মানে বড়রা শুয়ে আছে সিটে, ওনাদের মানে শুয়ে শুয়ে ও মানে স্যালাইনটা শেষ হইতেছে। কিন্তু আমার বাচ্চাকে আমি বাইরে স্যালাইন দিতেছি, সব বাচ্চাকে দিতেছে রোদের ভিতরে। আমরা অনেক অস্থির হয়েছি, স্যালাইন শেষ বাইরে করি, এখন মাত্র সিটে আইছি। এইখানে মানে স্যালাইন আমরা বলতেছি ভিতরে গিয়ে স্যালাইন দিই, ওনারা বলতেছে না এখানে স্যালাইন শেষ করেন। কিন্তু এখানে কোনো স্ট্যান্ড নাই, স্যালাইনের স্ট্যান্ড নাই। এখন দিনে না আমরা হয়তো হাঁটাহাঁটি করি, মানে থাকা যায়, কিন্তু রাত্রে কি এখানে কি থাকার কি একটা পরিবেশ? আপনারা দেখেন মানে এখানে খোলা, এখানে খোলা, সব দিকে খোলা, মশার কামড়ে। মানে বাচ্চাদেরকে সুব্যবস্থা, আরো ভালো ব্যবস্থাপনা দেওয়া দরকার, কিন্তু এখানে তো এগুলো কিছুই দিতেছে না সদর হসপিটালে। মানে বাচ্চাদেরকে কেন মানে এত যত্ন? আমি আসছি হচ্ছে প্রথমে ঈদের 2 দিন আগে, ঈদের আগের দিন আসছি। পাতলা পায়খানা, বমি, মানে সিরিয়াস অবস্থা হয়ে আসার পরে ইমার্জেন্সি থেকে আমাকে এখানে অ্যাডমিট দিয়ে এখানে পাঠিয়েছে। এখানে আসার পরে রাত্রেবেলা বাইরে বসে স্যালাইন দিতে হচ্ছে, ইঞ্জেকশন দিতে হচ্ছে। তো আমি বললাম বাইরে কেন, এই শিশু বাচ্চা নিয়ে তো বাইরে বসা যায় না, কান্নাকাটি করে। ক্যানোলা পরানোর পরে তো এমনিতেই ওরা কান্নাকাটি করতেছে, ওদের তো স্পেশাল একটা রুম দরকার বা থাকার ইয়ে দরকার। বলে যে না, স্যালাইন এখানে দিতে হবে, ভিতরে স্ট্যান্ডের ব্যবস্থা নাই, আর ভিতরে অন্ধকার, ক্যানোলাও নাকি ওখানে বসে করতে হবে। তো পরে আমি বললাম ক্যানোলা একটা বাচ্চাকে বসে করা যায় নাকি? বাচ্চা রিল্যাক্সে শুবে আর নাড়াচাড়া করে না, 2-3 জন ধরবে, তারপরে না কয় না ভিতরে অন্ধকার। বাচ্চাদের জন্য একটা রুম দরকার, স্পেশাল রুম, যেখানে লাইট থাকবে, ক্লিনার জায়গা থাকবে, পানির ব্যবস্থা থাকবে, ভালো পানির ব্যবস্থা থাকবে, ফ্যান থাকবে, ঠিক আছে, আইপিএস থাকবে। কারেন্ট না থাকলে পুরো অন্ধকার থাকে সব রাত্রেবেলায় এই রুমে জানালা নাই, দরজা নাই, কিচ্ছু নাই, এর মধ্যে দিয়ে কারেন্ট না থাকে কি অবস্থা হয় বুঝেন। তখন বললো যে না না, এখানেই দিতে হবে। তারপর 2.5 ঘন্টার মতো ওখানে বাইরে কান্নাকাটি করে করে বাইরে কোনো রকমে ওর জেঠু ছিল, জেঠু সহ দেয়াইছি। এরপরে আসার পরে মানে এদিক দিয়ে কুকুর আসতেছে, কুকুর দেখেও ভয় পায়, ওরা তো ভিতর থেকে বের হয় না বাড়িতে। কুকুর আসতেছে, কান্নাকাটি করতেছে, এদিক দিয়ে কুকুর আসতেছে, বিড়াল আসতেছে। এটা কোনো একটা পরিবেশ হলো? বাচ্চার প্যাম্পাস চেঞ্জ করবো, ক্লিন করবো, যে পানির ব্যবস্থা নাই, নিজে যে ওয়াশরুমে যাবো সেই ব্যবস্থা নাই, ওদেরকে যে একটু ক্লিন করবো সেই ব্যবস্থা নাই। বড়দের জন্য একটা ওয়াশরুম নাই, বাচ্চার গার্ডিয়ানের জন্য, বাচ্চাদের জন্য ক্লিন করার কোনো ব্যবস্থা নাই। এরপরে জেনারেটর ব্যবস্থা করা উচিত। একটা বাচ্চা কিন্তু অন্ধকারে থাকতে পারে না, 5 মিনিটও বাচ্চারা, মানে 1 মিনিটও বাচ্চারা অন্ধকারে থাকতে পারে না। আমাদের এখানে বেড সংখ্যা হচ্ছে 17 বেডের ডায়রিয়া ওয়ার্ড। এখানে প্রিভিয়াস পেশেন্ট ছিল 30 জন, আজকে আসে মর্নিং থেকেই পর্যন্ত 10 জন পেশেন্ট আসছে প্রতিনিয়ত। যেমন আজকে আসে, আবার আগামীকাল সকালে এই পেশেন্টগুলো ডিসচার্জ হয়ে যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের রুগীর মানে এখন একটু চাপটা বেশি আসতেছে ঈদের পর থেকে। আমাদের ডানে এবং বামে পুরুষ মহিলা 6 বেডের 17 বেডের মধ্যে এখানে আমরা রুগী রাখতেছি।
আর সামনে একটা তাঁবু আছে, এখানে আমরা বাচ্চাদেরকে রাখি। 20 বেডের একটা তাঁবু আছে, এখানে বাচ্চাদেরকে রাখি। আসলে আমাদের শিশু ওয়ার্ডটা বা শিশু গাইড ওয়ার্ডটা আমরা তাঁবুতে স্থানান্তর করেছি, যেহেতু আমাদের গাইডের যে বিল্ডিংটা এটার দোতলাটা আমরা কোনোভাবে কাজে লাগাতে পারছি না। ওই বিল্ডিংটা ওই দোতলাটা আউট অফ অর্ডার, মানে পুরোপুরি ব্যবহারানোর উপযোগী, যে কারণে নিচে মাত্র 2টা রুমের সেবা দেওয়া হয়। তো একই সাথে একজন পুরুষ এবং একটা বাচ্চা রোগীর সেবা দিতে গেলে সেবাতে বিঘ্নত হয় এবং হচ্ছে আপনার বাচ্চাদের আরো বেশি ক্ষতি হওয়ার চান্স থাকে। এই জন্য গত বন্যার সময় আমাদের এই তাঁবুকে তৈরি করা হয়েছিল টেম্পোরারি হিসেবে। তো আমরা তাঁবুতে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি উন্নত সেবা দেওয়ার জন্য। আর তাঁবুর যে উন্নত ব্যবস্থাপনা, আমরা গণপূর্তের সাথে এই নিয়ে চিঠি চালাচালি হয়েছে, কথাবার্তা হয়েছে, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবার গাইডে ওয়ার্ডের দোতলাটা ওনারা সম্পূর্ণভাবে মেরামতযোগ্য করে আমাদের শিশু ওয়ার্ডটাকে গাইডে দোতলা আমরা উঠিয়ে নিব। তাঁবুর এই শিশু ওয়ার্ড এখান থেকে তুলে নিয়ে যেন দ্রুত একটি পরিবেশসম্মত ওয়ার্ডে নিয়ে যেন শিশুদেরকে চিকিৎসা দেওয়া হয়, এমনটি দাবি এখানকার রোগীর স্বজনদের। নুরুজ্জামান সুমন, ৭১, ফেনী।